করুন, কোটি কোটি টাকা পেয়ে যাবেন আপনি। যত খুশি বাড়ি গাড়ি কিনতে পারবেন। শুধু এই আমলটি নিজের অভ্যাসে পরিণত করে নিন। অজু থাকুক বা না থাকুক, ঘুম থেকে উঠেই এই আমলটি করবেন। ইনশাআল্লাহ দৌলত, সম্পদ আর টাকা আপনার দরজায় এসে করা নাড়বে। আমার যে ভাই বোনেরা ভিডিওটি এখন দেখছে, আল্লাহ আপনাদের উপর রহম করুন। কালিমাটি শুধু 5 বার পড়বেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, ইন্নাল্লাহা গফুরুর রহিম। কালিমাটির অর্থ নিশ্চয়ই আল্লাহ অতিমাত্রায় ক্ষমাশীল এবং পরম দয়ালু। ব্যাস, আপনি এই কালিমা 5 বার পড়ে নিজের বুকে ফু দিয়ে রিজিকের উদ্দেশ্যে বের হন। তারপর সারাদিন আল্লাহর কুদরতের কারিশমা দেখবেন। নামাজে সূরা ফাতিহার মধ্যে যারা বলেন গায়রুল মাগদুবি আলাইহিম, তাদের উচ্চারণ সম্পূর্ণ ভুল। এভাবে নামাজ পড়লে নামাজ হবে না, তাই সঠিক উচ্চারণটা শিখে নেন। আপনার একটা শেয়ারের মাধ্যমে কোটি কোটি মানুষের ভুলটা সংশোধন হবে। আসল উচ্চারণ হলো গায়রিল মাগদুবি আলাইহিম। জমজম থেকে ভালো কোনো পানি নেই, নামাজ থেকে ভালো কোনো ইবাদত নেই, কুরআন থেকে ভালো কোনো কিতাব নেই, জুম্মা থেকে ভালো কোনো দিন নেই, আর রমজান থেকে ভালো কোনো মাস নেই। আল্লাহ তার মা বাবাকে সালামত রাখুক যে এই কথা অন্যদের কাছে পৌঁছে দেবে। একটু খেয়াল করে শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের চেয়েও, রোজার চেয়েও, দানের চেয়েও একটা বড় ইবাদত আছে। সেটা কি তোমরা জানো? সাহাবারা তো শুনে অবাক। নামাজের চেয়েও বড়, রোজার চেয়েও বড়, দানের চেয়েও বড় ইবাদত আছে? সেই ইবাদতটা কি? হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন আমাদেরকে। এই গুরুত্বপূর্ণ ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না এবং অবশ্যই এই হাদিসটি আপনার কাছের মানুষগুলোকে শেয়ার করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাদ বা গ্যাঞ্জাম করা 2 গ্রুপকে মিলিয়ে দেওয়া নামাজের চেয়েও, দানের চেয়েও বড় ইবাদত। সুবহানাল্লাহ। কান্না থামিয়ে যে মানুষটা হাসতে শেখে সে বড় ভয়ঙ্কর। তুমি ভাবছো তোমার অবহেলায় সে খুব কাঁদছে? ভুল ভাবছো। অতিরিক্ত কষ্ট মানুষকে কাঁদায় না, বরং একা বাঁচতে শেখায়। আর কাউকে এতটাও কষ্ট দিও না যে তার মনে তোমার জন্য অবশিষ্ট মায়াটাও ঘৃণায় পরিণত হয়। কারণ যেদিন সে বুঝবে তোমাকে ছাড়াও জীবন সুন্দর, সেদিন তুমি তার জীবনে মৃত সমান। যারা বাবা মাকে না জানিয়ে অবাধ্য হয়ে বিয়ে করবে, এরা বিয়ের পরে 3টা কষ্টে ভুগবে। তার মধ্যে 1 নম্বর কষ্ট হচ্ছে বিবি তাকে সম্মান কোনোদিন করবে না। 2 নাম্বার হচ্ছে তার বাচ্চারা বড় হলে ভবিষ্যতে পৃথিবীর মানুষ তাদের ইনসাল্ট করবে, তোর বাপ মা তো ওইভাবে বিয়ে করছে বলে। 3 নাম্বার হচ্ছে আজীবন বাবা মার বদদুয়া থাকবে তার কপালে, কারণ বাবা মা নিজের মনের মতো করে শাদী করাতে পারে নাই।